মেহেদী হাসান মিরাজ টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পায় নাই। বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড রিলিজ হয়ে যায়, সেই স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ নাকি জায়গা পায় নাই। আর ভাই একটা এত বড় নাম মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা বাংলাদেশ থেকে সবসময় ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে, সেই মেহেদী হাসান মিরাজকে এই দল থেকে বাদ দেওয়া হলো। আরে ভাই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, এই দুজনের পরে যাকে দেখি সব থেকে বেলু ফেস বেলু যে একটা ব্র্যান্ড, সেটা হলো আপনার মেহেদী হাসান মিরাজ। আমরা বাংলাদেশের টিম আগে যদি দেখতাম তাহলে সবার প্রথমে কোন তিনটা নাম মাথায় আসতো? সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান আর হচ্ছে মেহেদী হাসান মিরাজ, এই তিনটা নামই মানে সব থেকে প্রথমে আসে। তো সেই তিনটা নামের মধ্যে একটা নাম ভাই বাতিল। আপনি মেহেদী হাসান মিরাজকে কিসের জন্য নেয় নাই? যদি মনে করেন ফর্ম যে খারাপ তার জন্য নেয় নাই, তাহলে তো লিটন দাসকেও তো নেওয়া দরকার নাই। শান্তকেও কিসের জন্য নিছেন? যদি ফর্ম দেখে আপনি যদি সিলেক্ট করেন তাহলে তো মেহেদী হাসান মিরাজও এই টিমে থাকা দরকার। আপনি যদি বলেন যে টিমে সেটেল হবে না, মেহেদী হাসান মিরাজ টিমে জায়গা পাবে না, প্লেইং ইলেভেনে জায়গা পাবে না, তাহলে এটা ভুল। মেহেদী হাসানের মতন ব্যাটার, এই কোয়ালিটির ব্যাটার আর বোলার পাওয়া যাবে না। একজন ওপেনার টপ অর্ডারের মতন ব্যাটিংও করতে পারে, ওনার মধ্যে একটা ক্লাস আছে, আর সেই দিক থেকে উনি একটা প্রপার স্পিনার বোলিংও করতে পারে। যখন আপনি একটা প্রোডাক্টে দুইটা জিনিস পাইয়েছেন, তখন সেটাকে আপনার বাদ দেওয়ার কি কারণ ভাই? কিসের জন্য বাদ দিলেন? আমি এটা বুঝতেছি না। মেহেদীকে বাদ দিল, মেহেদী হাসান মিরাজ। মানো যে লিটন দাসের দুইটা ম্যাচ খারাপ গেল, তারপরে মেহেদী হাসান মিরাজ ওপেনিংও যায়, আমরা এশিয়া কাপে দেখছিলাম। তো সেই জায়গায়ও মেহেদী হাসান মিরাজকে ট্রাই করতে পারতো, কিন্তু না, বাংলাদেশের সিলেক্টররা ওকে নিবেই না। আমি এটাই বুঝলাম যে প্রতিবার যখন ওয়ার্ল্ড কাপ আসে তখনই এনাদের ক্যাপ্টেন চেঞ্জ হয়। একটা ওয়ার্ল্ড কাপে অন্য ক্যাপ্টেন, আর একটা ওয়ার্ল্ড কাপে অন্য ক্যাপ্টেন। একবার সাকিব, একবার শান্ত, প্রতিবার ওয়ার্ল্ড কাপে এনাদের অন্য ক্যাপ্টেন থাকে। একটা ক্যাপ্টেনও আমি দেখি না 3 বছর কন্টিনিউ করতে। আমি বুঝলাম না কিসের জন্য। তার জন্য মানে বাংলাদেশ ট্রফি জিততে পারে না। এত ভাই ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেনকে 5 বছর টাইম দেন, 5 বছর। উনি যদি পারফরমেন্স না দেয়, মনে করুন প্রথমে 2 বছর কোনো রেজাল্ট দিল না, তারপরেও ব্যাক করে নেয়। একটা ক্যাপ্টেনকে 5 বছর মানে চান্স দিতে লাগে, কিন্তু সেটা বাংলাদেশ দেয় না। কিসের জন্য? সেটার জন্য মানে বাংলাদেশের হাতে কোনো ট্রফি নেই, আর সেমিফাইনাল খেলতে পারে না। তো দেখি বাংলাদেশ যেই টিমটা অ্যানাউন্সমেন্ট করছে, এই টিমটা নিয়ে ওনারা কি সেমিফাইনাল খেলতে পারবে কি খেলতে পারবে না, এটা আপনারা কমেন্ট করে জানান। আর এই টিমটার মধ্যে আপনি রেটিং করতে পারেন যে 10-এর মধ্যে কত দিবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ জন্য বাই। পাশে থাকবেন, ফলো করে নিন আর সাবস্ক্রাইব করে।